নমস্কার বন্ধুরা, হেলদি টেস্টি আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটি। আজকের এই রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো, মুখে দিলে একদম মিলিয়ে যায়। বন্ধুরা, আমি এই রেসিপি বানানোর জন্য আমি ওভেনের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে সর্ষে ফোড়ন, তার মধ্যে কিছুটা কারি পাতা আর কিছুটা আদা দিয়ে দিলাম। একটু ভেজে নেব। সর্ষে, আদা আর কারি পাতা থেকে সুন্দর সুগন্ধ বেরোলে পরে এর মধ্যে দিয়ে দেব আমি কুচনো গাজর। গাজরগুলো একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। এখন গাজরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে বেশ একটু সময় নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম। এইগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দু মিনিট মতো ভেজে নেবার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। সমস্ত কিছু ভালোভাবে যাতে একদম সুসিদ্ধ হয়ে যায় আর টমেটোগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এটি রান্না করতে থাকবো। টমেটো নরম হয়ে একদম সবজির মধ্যে যখন পুরোপুরি মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা খুব একটা টক দই নেবেন না, একদম তাজা যে ফ্রেশ দইটা হয় সেই দইটাই নেওয়ার চেষ্টা করবেন। দইটা দিয়ে আমি একটু নেড়ে নেব। দই থেকে একটু জল বেরোচ্ছে, এই জলটাকে আমি শুকনো করে নেব। দইটা সুন্দরভাবে সমস্ত সবজির মধ্যে মিশে গেছে আর দইয়ে থাকা এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে। প্যানের মাঝখানটা আমি ফাঁকা করে নিয়েছি। ওই ফাঁকা জায়গায় এক টুকরো পাউরুটি দিয়ে দিলাম। এখন ওই পাউরুটির উপরে ধীরে ধীরে করে সবজিগুলো আমি দিয়ে দেব। একটা পাশে সুন্দরভাবে সবজিগুলো দেওয়ার পরে আরেক টুকরো পাউরুটি আমি ওর উপরে দিয়ে দিলাম। এখন ওই একইভাবে বাকি সবজিগুলো আমি এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমি এপাশেও লাগিয়ে নিয়েছি। এবার এটিকে ধরে উল্টে দিলাম। এখন বাকি সবজিও ওই একই পদ্ধতিতে লাগিয়ে নেব। এখন এটি আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেছে আজকের হেলদি, টেস্টি আর খুব সহজ পদ্ধতিতে বানানো এই রেসিপি। এর উপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগে তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এটিকে দু টুকরো করে নিয়েছি। দেখুন এটি দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয়। আপনারা এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এটি খেতে শুরু করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।